বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি একজন খামারি, বিভিন্ন বিষয় নিয়ে ফার্মিং করে থাকি। তবে আজকে কথা বলবো আপনাদের সামনে স্ট্রবেরি নিয়ে। ক্যামেরায় যে ছবিটি আপনাদেরকে দেখাইতেছি এটি একটি স্ট্রবেরির চারা। দর্শক, ইচ্ছা থাকলেই যদি আপনি সামান্যতম কষ্ট বা মেহনত করেন আপনার ঘরের পাশে বা আপনার ঘরের ভিতরে, অর্থাৎ যেনারা ছাদ দিয়ে ঘর দিচ্ছেন ছাদের উপরে, ছাদ বাগানের মধ্যে এই ধরনের, এই যে দেখাইতেছি আপনাদের, সুন্দর সুন্দর স্ট্রবেরির চারা রোপণ করে খুব সুন্দর ফল সেখান থেকে আপনারা কিন্তু পাইতে পারেন। এরকম এই যে আমি চতুর্পাশ দেখাইতেছি, পুলিটা দেখছেন কিভাবে ধরছে। এভাবেই কয়েকটা মাত্র টাব, বেশি না, আপনার ছাদ বাগানে যদি কয়েকটা টাব এইভাবে এই সুন্দর কোয়ালিটির রাইখা দেন, সেখান থেকে কিন্তু আপনি আপনার সিজনে যে স্ট্রবেরির প্রয়োজন হয় যতটুকু খান সেটুকু কিন্তু আপনার ঘরের থেকেই আপনি সংগ্রহ করতে পারবেন সামান্য পরিশ্রম করলে। বিভিন্ন জাতের আছে, তবে আমি যেটা লাগাইছি এটা খুব জাতটা খুব ভালো। দেখছেন কত বড় সাইজের হয়েছে। আর এই যে আপনাদের টাব দেখাইতেছি, এটি একটি 20 টাকা দিয়ে ক্রয় করা একটি মাটির টাব। এই যে প্লাস্টিকের টাবটি দেখছেন, এখানে জৈবিক সার অর্থাৎ পাতা পচা বা এই যে এই ধরনের সার দেখাইতেছি, এই ধরনের পচন সার, যে পাতা টাতাগুলো এক জায়গায় মানে সংগ্রহ হয় সেগুলোকে এক জায়গায় রাখে পচানো, মানে পচায়ে তার মধ্যে সেই পচন সার দিয়ে যদি আপনি এই ধরনের টাব, এই যে আরও আছে, এই ধরনের টাব পুরা করে রাখেন আর সেখানে একটি স্ট্রবেরির পুলি লাগিয়ে দেন, আপনি সিজনে ফল খাওয়ার পরেও কিন্তু গাছটি রয়ে যাব, সেখান থেকে আরও অজস্র লতা বের হবো। ফলস্বরূপে হবো কি, আপনি এই বছর 10টা লাগাইলেন, আগামী বছর দেখবেন যে ওখান থেকে শত শত পুলিও হয়ে গেছে, ফল খাবেন প্লাস পুলিও হয়ে যাবো। আমি দ্বিতীয় আরও একটা দেখাইতেছি, দেখছেন এটার অবস্থা। আর যদি আপনাদের গাছের ভিতরে দেখান যায় অবস্থা, এই যে দেখছেন ভিতরের অবস্থাটা কীরকম, এইটার ফল দেখেন, এই যে এটা এই ধরনের ফল, মানে বলার অতীত ভাষায় বলা যায় না। দেখেন ফলের অবস্থা, এই গাছটা দেখছেন কী ধরনের ফল, এই যে পাতার নিচে দেখেন কত বড় বড় হয়ে ঝুলে আসছে। এভাবে কিন্তু অনেক ফল এই স্ট্রবেরির থেকে, গাছের থেকে, এক একটা গাছের থেকে পাওয়া যায়। আপনারা সামান্য যত্ন করে যদি এরকম টাপের ভিতরে নাইবা প্লাস্টিকের ঠোঙা, যে মানে ভালো টাইপের যে ঠোঙাগুলো নার্সারিতে লাগায় বা বিক্রি করে, সেই ধরনের ঠোঙার ভিতরে এই ধরনের স্ট্রবেরি চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর স্ট্রবেরি আপনারা আপাতত ঘরে খাওয়ার জন্য, আমি বিক্রির জন্য বলতেছি না, ঘরে খাওয়ার জন্য অবশ্যই করতে পারেন। মাত্র কয়েকটা টাপ লাগাইলেই আপনাদের প্রয়োজনে যে সিজনে যেটা প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তাই বলছিলাম আপনাদের প্রথমে যে ইচ্ছা থাকলে উপায়ও নয়। আপনারা যারা ইচ্ছুক ছাদ বাগানে এই ধরনের যদি স্ট্রবেরি চাষ করেন, সেখান থেকে প্রচুর ফলনও পাবেন, আবার আপনাদের নিজের চাহিদাও পূরণ করতে পারবেন। যাই হোক, বলার অনেক কিছু ছিল, আজকে আর নয়, অন্য কোনো ভিডিওতে এই চারাগুলো রোপণ করার দৃশ্য আপনাদেরকে দেখাবো। সেই আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের মধ্যে থেকে বিদায় টানছি। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।